আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রি-কমার্স নিয়ে কথা বলবো এবং সেই সাথে বাংলাদেশের প্রথম ক্রস ক্যাটাগরি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। আপনারা যারা মাত্র জয়েন করলেন, আমি সোলাইমান সুখন। আপনাদের সাথে আজকে সোয়াপ নিয়ে, যেটা বাংলাদেশের প্রথম রি-কমার্স এবং ক্রস ক্যাটাগরি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, সেটা নিয়ে আমরা কথা বলবো। আপনারা যারা জয়েন করেছেন তাদের সবাইকে বলবো যে দারুণ নতুন কিছু জিনিস আমরা আজকে শিখবো, নতুন কিছু দিক উন্মোচন হবে এবং সেই সাথে রি-কমার্স, রিইউজ করা কোনো জিনিসপত্র, ই ওয়েস্ট, ইলেকট্রনিক ওয়েস্ট, সেই জায়গায় কি করে একটা B2C প্ল্যাটফর্ম অর C2B সব মিলিয়ে কিভাবে কাজ করছে সেটা নিয়ে আমরা কথা বলবো। আমি আজকে আমন্ত্রণ জানাতে চাই বাংলাদেশের রি-কমার্স প্ল্যাটফর্ম সোয়াপের সিইও জনাব পারভেজকে। হ্যালো সুখন ভাই, কেমন আছেন? কেমন আছো ভাই? এই তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। গ্রেট। দর্শক, আমাদের সাথে সোয়াপের সিইও জনাব পারভেজ হোসাইন জয়েন করেছেন। আপনারা যাদের কোনো প্রশ্ন থাকে, যদি রি-কমার্সটা কি, ক্রস ক্যাটাগরি প্ল্যাটফর্ম, এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম কি, ই ওয়েস্ট কি, সব নিয়ে আমরা কথা বলবো। তার সবার আগে জনাব পারভেজ কাছে আমি জানতে চাই, পারভেজ, আমি যদি খুব সহজ কথা জিজ্ঞেস করি, সোয়াপ কি? সোয়াপ ইজ বেসিক্যালি রি-কমার্স প্ল্যাটফর্ম, যেটা এখন বললেন। ইট ইজ বেসিক্যালি আ প্ল্যাটফর্ম যেখানে আপনার যে কোনো কনজিউমার তার পুরনো জিনিস নিশ্চিন্তে যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে বিক্রি করে ফেলতে পারে। আমরা এটাকে বলছি বাংলাদেশের ফার্স্ট কনজিউমার টু বিজনেস, মানে C2B প্ল্যাটফর্ম, যেখানে একটা কনজিউমার চাইলেই তার কোনো প্রোডাক্ট লিস্ট করতে পারে, সেই প্রোডাক্টটি আমাদেরই ভেন্ডর অথবা সোয়াপ নিজেই কাস্টমার কাছ থেকে কিনে নেবে। কাস্টমারকে কারোর জন্য ওয়েট করতে হবে না, অন্য কাস্টমার খুঁজতে হবে না, কাস্টমার দিচ্ছে। সমস্যা ছিল। হ্যাঁ, সো আমার তো আরো অনেক বেচা কেনা করার প্ল্যাটফর্ম আছে। আমি তো ফেসবুকে বিভিন্ন জায়গায় আমি করতেই পারি। আমি ওয়াই সোয়াপ ইজ এ নেসেসিটি, বা মানে হোয়াটস দ্য ক্যাচ হিয়ার? বা রিকমার্সটা আমি হয়তো নতুন শব্দ, বাট কেনা বেচা বদলটা তো it was there for a long time. So how swap can be little different than others? ওকে, অবশ্যই আগে অনেক এরকম C2C প্ল্যাটফর্ম পরে দেখেছেন, কনজিউমার টু কনজিউমার প্ল্যাটফর্ম যেটাকে আমরা বলি। বিক্রয় থেকে শুরু করে এখানেই.com, সেল বাজার, এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম ছিল, আছে। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপে বিভিন্ন বাই সেল এক্সচেঞ্জের গ্রুপ আছে। এটা তো সব জায়গায় সবাই দেখছে সবসময়। বাট প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা হলো আপনি যে কোনো একটা সেল করতে চান, আপনি তাহলে কি করবেন? ফার্স্টে আপনাকে যেটা করতে হয়, আপনাকে প্রোডাক্টের একটা ছবি তুলতে হয়, অবভিয়াসলি। ছবি তোলার পর আপনাকে একটা নিজস্ব একটা দাম ঠিক করতে হয় যে আপনি কত দামে সেল করবেন। বাট আপনি কিন্তু জানেন না আসলে প্রোডাক্টটা কত দামে সেল হবে। আপনি মন মতো একটা প্রাইস ঠিক করে দিলেন, বিক্রয়তে গেলেন বা সেল বাজারে গেলেন বা ফেসবুক গ্রুপে গেলেন। বাইরের দেশেও প্রচুর আছে এরকম, OLX আছে, আপনার ক্যারোসেল আছে, অনেক এরকম অপশন আছে। বাট প্রবলেমটা যেটা হয়, কাস্টমার আসলে জানে না যে কত দামে আসলে জিনিসটা বিক্রি করাটা সহজ হবে। তারপর যেটা সমস্যা হয়, আপনি তুললেন একটা সাইটে বা ফেসবুকে বা কোথাও, বাট প্রোডাক্টটা কি সঙ্গে সঙ্গে সেল হয়ে যাবে? আপনি কিন্তু জানেন না আসলে প্রোডাক্টটা কখন সেল হবে, সেটাও জানেন না, আদৌ কি সেল হবে। ইনফ্যাক্ট পারভেজ, আমি যখন এই ধরনের ওপেন প্ল্যাটফর্মে যখন কোনো কিছু বিক্রি করার জন্য পোস্ট করছি, আমাকে আমার ব্যক্তিগত তথ্য দিতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আপনার ফেসবুক দিয়ে কি করেন, আপনার ফেসবুকের আইডি দিয়ে আপনার পোস্ট দিতে হয়। তো সেখানে দেখা যায় যে বিশেষ করে মেয়ে মানুষের জন্য এটা অনেক বড় ঝামেলার বিষয়। বিকজ যখনই একটা মেয়ে একটা ফেসবুকে গ্রুপে কোনো কিছু সেল করার জন্য পোস্ট দেয়, হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট বা কয়েকশো ফ্রেন্ড রিকোয়েস্ট, সাথে মেসেজ, ইনবক্স, এগুলো তো চলতেই থাকে। জিনিসটা কতটুকু হ্যাসেল হয় আমরা জানি, বিকজ আমাদের নিজস্ব আত্মীয় স্বজন থেকে শুরু করে পরিচিত সবাই কিন্তু এই সমস্যা ফেস করেছে। সো তারা কিন্তু দেখছে এটা। এছাড়াও আপনি যদি কোনো জায়গায় একটা পোস্ট দেন, ছেলে হলো আপনার কিন্তু ফোন নাম্বারটা শেয়ার করতে হচ্ছে। একটা ফোন নাম্বার শেয়ার করলে 10 জন আপনাকে কল দিবে। আপনি কোনো একটা মিটিং এর মধ্যে আছেন, আপনাকে সে কল দিচ্ছে। আপনি কোনো একটা হলো কাজে যাচ্ছেন বা কোনো একটা প্রবলেমের মধ্যে আছেন, সেখানে আপনাকে কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে। এটা একটা এক্সট্রা হ্যাসেল আর কি। সো আপনাকে সবসময় কেউ না কেউ নক করছে, নক করবে প্রাইজের জন্য।
প্রাইসের জন্য নক করার পরে তারপর সে আপনার সাথে দামাদামি শুরু করবে, ভাই 20,000 টাকার প্রাইস দিয়েছেন, আমি আপনাকে 12,000 টাকা দিই, আমি ক্যাশ টাকা দিয়ে নেব। আরে বাবা, উনি তো ক্যাশ টাকাতেই সেল করবে, আপনাকে তো চিনে না, ক্যাশ টাকাতেই সেল করবে, তাই না? সো এটা শুরু হয় মূলামূলি, এগুলো দামাদামি। তারপর ধরেন আপনি একটা ফার্নিচার সেল করতে যাবেন, ফার্নিচার তো বাসায় থাকে, আপনি তো হাতে নিয়ে ঘুরছেন না, আপনার কি করতে হবে, ছবি তুলতে হবে, আপনার অ্যাড দিতে হবে, কাস্টমার ফোন দিবে, মূলামূলি শেষ হলো, দামাদামিও শেষ হলো। তারপর যেটা হবে, আপনার বাসায় আসবে। এখন আপনি কি ওই লোকটাকে চিনেন যে আপনার বাসায় আসবে? আপনি কিন্তু চিনেন না। সেখানে একটা বড় একটা বিষয়, ডাকাতি হোক, চুরি হোক, অনেক কিছু হতে পারে। বাসার নিচে এসে বলবে যে আমি ফার্নিচার কিনতে এসেছি, ইন্টারকম করবে, আপনি ফোনটা ধরবেন, বলবেন যে ঠিক আছে আসুক, আমার সাথে কথা বলেই আসছে, গার্ডও কিন্তু আটকাবে না। বাসায় গেল, সবাই জানে যে ফার্নিচার কিনতে আসছে, তারপর সব চুরি করে নিচে চলে গেল, গার্ডও বুঝবে না। বলেন কতটা হ্যাসেল। সো ইউ আর ট্রাইং টু টেল দ্যাট এভাবে ওপেন প্ল্যাটফর্মে স্পর্শকাতর তথ্য দিয়ে ক্রয় বিক্রয় বদল এই জিনিসগুলো করাটা ইজ নট এ ওয়াইজ থিং, সেফটি ওয়াইজ, সিকিউরিটি ওয়াইজ, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ওয়াইজ। ইটস নট ফুললি সেফ, আই উড সে, যে বিকজ হ্যাঁ ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, আমি বলছি না যে মানুষ এটা হবেই, বাট দের ইজ আ রিস্ক। এখন ওই রিস্কটা আপনি নেবেন কিনা, দ্যাটস দ্য ইস্যু। এই রিস্কগুলো মিটিগেট করার জন্যই আমরা আসলে করি। Okay, so where there is a problem, there is a solution. So swap is a solution to অব্যবহৃত পুরনো কোনো কিছু যদি আমি ক্রয় বিক্রয় করতে চাই বা এক্সচেঞ্জ করতে চাই, সেই জায়গায় চলে আসছে। তো সোয়াপ কি জিনিসটা কিনে নেয়? আচ্ছা, সোয়াপ যেটা প্রথমে বলেছিলাম, দিস ইজ আ C2B প্ল্যাটফর্ম, কনজিউমার টু বিজনেস। আমরা যেটা করি এখানে, কিছু কিছু প্রোডাক্ট সোয়াপ নিজেই কিনে নেয় সঙ্গে সঙ্গে, যেটা আমাদের ইউএসপি, যেটা আমরা বেসিক্যালি কাস্টমারদেরকে যে কনভিনিয়েন্সটা দিতে চাই আসলে, সেই কনভিনিয়েন্সটা হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, ওই প্রোডাক্ট ক্যাটাগরি যদি আমাদের লিস্টে থাকে, তাহলে সোয়াপ আপনার কাছ থেকে ডাইরেক্ট কিনে নেবে। সেই কিনে নেওয়াটা হতে পারে ডাইরেক্ট সোয়াপ কিনে নিতে পারে, অথবা সোয়াপের কিছু রেজিস্টার্ড ভেন্ডর আছে যারা অলরেডি বিজনেস করছে এরকম ক্যাটাগরিতে, তারা ডাইরেক্ট। সো এক্ষেত্রে যে সুবিধাটা যেটা হয়, আপনার কাছে যখন সোয়াপের কোনো লোক যাচ্ছে বা কোনো একটা এন্টারপ্রাইজ থেকে লোক যাচ্ছে, একটা বিজনেস থেকে লোক যাচ্ছে, আপনি কিন্তু মোটামুটি সেফ ফিল করতে পারেন। বিকজ এখানে এই কোম্পানির কিন্তু এটা একটা প্রতিষ্ঠান, একটা অ্যাড্রেস আছে, ট্রেড লাইসেন্স আছে, যারা আমাদের সাথে সংযুক্ত তাদেরও ট্রেড লাইসেন্স আছে, তাদেরও দোকান বা অফিস আছে, তাদের উপর নির্ভর করতে পারে সেফটির দিক থেকে। সেকেন্ডলি সেটা হচ্ছে যে আমরা গিয়ে ডাইরেক্ট ক্যাশ টাকা দিয়ে কিনে নিয়ে আসি। সো আপনি এটা শিওর হতে পারেন যে আপনি সঙ্গে সঙ্গে টাকা পাবেন। আপনাকে বলবো না যে না ভাই 2 দিন পরে টাকা দিই। ধরেন আপনি সেল করতে গেলেন কোথাও, ধরেন আপনার বন্ধুর কাছে, বন্ধু বললো দোস্ত তোর এটা ফোনটা সেল করে আমাকে দিয়ে দে না। আরে 20 টাকা, হ্যাঁ দিব না, আজকে 10,000 টাকা নেই, আর 10,000 টাকা তোর আমি নেক্সট 3 মাসে ভেঙে ভেঙে দিব। এটা কিন্তু হয়, রেগুলার হয় এগুলো। তো আমরা ডিসকারেজ করছি না যে ফ্রেন্ডদেরকে সেল করবেন না, আত্মীয়স্বজনকে সেল করবেন না, অবশ্যই করেন, বাট সমস্যাটা আপনার কিন্তু এই সমস্যাটা হতেই পারে। সো তখন যেটা দেখা যাবে যে আলটিমেটলি টাকা কবে পাবেন ঠিক নেই। সো দর্শক, আপনারা আমাকে একটু জানান যে আপনারা কারা কারা সাধারণত ওই পুরোনো জিনিস বিক্রি করতে গিয়ে বা বদল করতে গিয়ে ঝামেলায় পড়েছেন, কোন ধরনের ঝামেলা। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টস থেকে কিছু কথা সিইও সাহেবকে জিজ্ঞেস করতে। তিনি ই কমার্স নিয়ে কাজ করছেন, সোয়াপের সিইও। তিনি বাংলাদেশের প্রথম ক্রস ক্যাটাগরি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম নিয়েও কাজ করছেন। সো কোয়াইট ইন্টারেস্টিং। আমাদের অনেকের কাছে মনে হতে পারে যে পুরোনো জিনিস বেচা বিক্রি নিয়ে এত আয়োজনের কি আছে, বাট একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ যতটুকু ডিজিটাল হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে কিন্তু ডিজিটাইজেশন যাচ্ছে। পুরোনো জিনিস ক্রয় বিক্রয়, এখানে যে একটা হ্যাসেল হয়, সেফটি ইস্যু হয়, স্পর্শকাতর তথ্য আদান প্রদান হয়ে যায়, দাম নিয়ে মুলুমুলি হয়, জিনিসটা তো আমরা অনেকে হ্যাঁ এটা তো হয়, কিন্তু এটা থেকেও যে একটা সলিউশন আসতে পারে এবং সেটা ডিজিটালি সলিউশন আসতে পারে, সেটারই একটা উদাহরণ হচ্ছে সোয়াপ। এই জন্য আমরা ই কমার্স কথাটা বলছি। তো জনাব পারভেজ যেটা বলছিলেন যে এরকম ভাবে হ্যাসেল নিয়ে বিক্রি না করে ইটস এ C2B, কনজিউমার টু বিজনেস প্ল্যাটফর্ম। আপনি চাইলে, এখন আমি জানি এই মুহূর্তে আপনারা যদি লিস্ট করেন এই লাইভ দেখার পর, আপনার বাসায়, যেমন আমার বাসায় পুরোনো ফার্নিচার আমি কিছু বিক্রি করতে চাই, আমার কিছু সাউন্ড সিস্টেম আছে আমি বিক্রি করতে চাই, আমার পুরোনো একটা টিভি আছে 12-10 বছর আগে, আমি সেটা বিক্রি করতে চাই। সো এই সবগুলো জিনিস আমি কাকে করবো? প্রতিটা জিনিসের জন্য কি একজন করে আসবে আমার বাসায়? আই উড নট অ্যালাউ। ঠিক এই কারণে কিন্তু বিক্রি করা হচ্ছিল না। সো ইনফ্যাক্ট আমি এখন জনাব পারভেজ কাছে জানতে চাইবো যে আমি যদি এই মুহূর্তে আমার টিভি, একটা টিভি, কি দুটো, একটা সোফা সেট
কিছু আমার সাউন্ড সিস্টেম বিক্রি করতে চাই, তাহলে আমাকে প্রথম কাজ কি করতে হবে? আমি সোয়াপের মাধ্যমে বিক্রি করতে চাই, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ দ্যাট আই হ্যাভ টু টেক? আমাকে প্রথম কি কাজটা করতে হবে? ওকে, সেই ক্ষেত্রে প্রথমে আপনার হলো সোয়াপের ওয়েবসাইটে ঢুকতে হবে। সো সোয়াপের ওয়েবসাইটে ঢুকে আপনার যেটা করতে হবে, আপনাকে আপনি যেটা চাচ্ছেন, আপনি বাল্কে সেল করতে চাচ্ছেন, ডিফারেন্ট প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন। সো দের আর মেনি অপশনস। আপনারা চাইলে হলো আমাদের হলো সাইটে ঢুকে যে কোনো সিঙ্গেল প্রোডাক্ট সেল করতে পারবেন, অথবা চাইলে বাল্কও সেল করতে পারবেন। আমরা কি দেখতে পারবো? হ্যাঁ, শিওর, আমরা দেখতে পারবো। দর্শক, আমি চাই যে আমরা নতুন একটা জিনিস শিখি। আমি প্রায় বলে থাকি যে নতুন যে কোনো তথ্যের জন্যই বা নতুন কিছু জানার মধ্যে একটা আনন্দ আছে। সো সোয়াপে ঢুকলে এটা আসে অফার্স, ইন্টারেস্টিং। সো সোয়াপে ঢুকলে যেটা আসবে, আপনার সোয়াপের বিভিন্ন অফার আসে, যেটা আমরা একটু পরে দেখাবো। অফারের জন্য আমি একটু কথা বলে নিই। সো আমি যদি আমার পুরনো জিনিস দিয়ে এই অফারগুলো থেকে কোনো একটা কিছু নিতে পারবো। আমার পুরনো একটা ফোন আছে, সেটার মূল্য আমি ধরে রাখি যে আমি কিনেছিলাম 30,000 টাকায়, বাট আমি তো 1 বছর ব্যবহার করেছি, একটু স্ক্র্যাচ করেছি, সো সেটার একটা মূল্য ধরলাম 18,000 টাকা। প্লাস এখানে যে অফারগুলো আছে, আমি সেই 18,000 টাকাটা কাউন্ট করে, মানে ওটাকেও একটা কারেন্সি হিসেবে ধরা হবে, দেন আমাকে এডিশনাল যে অ্যামাউন্ট আসে সেটা আমি দিয়ে নতুন একটা জিনিস নিয়ে নিতে পারবো, রাইট? অবশ্যই, এটার জন্যই আমরা যেটা বলছি, হ্যাঁ যেটা বলছি, এটা আমাদের একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, এবং শুধু আপনি ফোন দিয়ে ফোন এক্সচেঞ্জ করতে পারবেন এমন না। আপনি চাইলে আপনার পুরনো ল্যাপটপ দিয়েও নতুন ফোন নিতে পারবেন। আপনি চাইলে আপনার একটা ট্যাবলেট আছে পরে, ধরেন আপনার একটা আইপ্যাড আছে, আইপ্যাড রিয়ার 2, ধরেন আজ থেকে 4 বছর আগে কেনা আপনার, আপনি ওটা দিয়েও কিন্তু একটা নতুন ফোন বা একটা নতুন ল্যাপটপ নিতে পারবেন। সো দের ইজ ওয়ে যেখানে আপনি ধরেন আপনি এরকম এক্সচেঞ্জ করে নিতে পারছেন। দিস ইজ ব্রিলিয়ান্ট। আচ্ছা পারভেজ, আমরা আবার ফিরে আসবো অফারের জন্য। আপনি আমাকে দেখাচ্ছিলেন যে আমি যদি আমার ফার্নিচার অথবা আমার একটা টিভি সেট অথবা আমার একটা ফোন ট্যাবলেট বিক্রি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি সোয়াপের ওয়েবসাইট, দিস ইজ দ্য ওয়েবসাইট, ওকে দেন? ওকে, খুবই সিম্পলি আমাদের এখানে প্রথম অপশন আছে হলো সোয়াপের অফার গুলো। তারপর আপনি যদি কোনো প্রোডাক্ট কিনতে চান, সেই বিভিন্ন ক্যাটাগরি গুলো এখানে দেওয়া আছে। আর যদি আপনি কিছু বিক্রি করতে চান, এই ক্যাটাগরি গুলো এখানে দেওয়া আছে। সো সিম্পলি আমি যদি ক্লিক করি, আপনি দেখতে পারবেন আপনি কি সেল করতে চাচ্ছেন। আপনি স্মার্টফোন সেল করতে চাচ্ছেন বা ল্যাপটপ? আপনি যেহেতু বললেন ফার্নিচার, আপনি বললেন যে একটা টিভি আছে পুরনো, আর আপনি বললেন যে সোফা সেট তো বলেছিনি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আপনি সোফা সেট সেল করতে চাচ্ছেন, আপনি আমাদের যদি হলো ফার্নিচার সেকশনে ক্লিক করেন, তাহলে আপনাকে চুজ করতে হবে আপনি লিভিং রুম থেকে আপনি করতে চাচ্ছেন সোফা সেট। ইয়েস, সোফা। খুবই সিম্পল। কয় সিটার আপনার এটা? 311। 311। তাহলে আমি একটা সেট বলতে এটাকে, তাই না? ইয়েস, ঠিক আছে। সো এটা ম্যাটেরিয়ালটা কি? লেদার এন্ড উড। লেদার এন্ড উড আছে, যে কোনো একটাই করতে হবে, ধরে আমরা দিই। সো আমাদের ফার্নিচারে যেটা হবে, আপনাকে বেসিক কিছু কোয়েশ্চেন করা হবে। সো ওটা কি বলতে পারেন যে এটা কিরকম কন্ডিশন, এটা কি স্ক্র্যাচ আছে নাকি ফ্রেশ আছে? আপনি কিভাবে এটাকে হলো ডেসক্রাইব করতে পারেন? একটু স্ক্র্যাচ আছে, আমি বেশ 3-4 বছর ইউজ করেছি। আচ্ছা, তো স্লাইটলি ফেডেড, স্ক্র্যাচেস হিয়ার এন্ড দেয়ার, এটা আমি করতে পারি, তাই না? আছে। আচ্ছা, তারপর কোনো কি ভাঙা পার্ট আছে, কোনো ব্রোকেন পার্টস কিছু আছে? না, ভাঙা পার্ট নেই, আই এম শিওর। আচ্ছা, ঘুনে খাওয়া এরকম কিছু আছে? না। আচ্ছা, আমি নিজেই করি। ওকে, এখন যেটা করতে হবে খুবই সিম্পলি, আপনার লোকেশনটা দিবেন, আপনি ফার্নিচার কিছু ছবি উঠাবেন, এবং আমাদেরকে একটা এক্সাক্ট ভ্যালুর জন্য একটা রিকোয়েস্ট করবেন। সো এখানে রিকোয়েস্ট করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যারা এক্সপার্ট আছে ফার্নিচারে, যারা পুরনো ফার্নিচারের বিজনেস করেন, তারা আপনার এই ছবিটা এবং আপনার যে ডিটেলসটা দিলেন, এটা দেখে আপনাকে একটা ভ্যালুয়েশন দিবেন। আপনি এই ভ্যালুয়েশনটা আমি কিভাবে পাবো? এসএমএস এর মাধ্যমে বা ওয়েবসাইট থেকে কি করে আসবে? হ্যাঁ, আপনারা যখন এটা করলেন, আপনার কাছে আমাদের একটা কল যাবে আমাদের কাস্টমার কেয়ার থেকে, আপনার কাছ থেকে শিওর হওয়ার জন্য যে আপনি এটা সেল করতে চাচ্ছেন কিনা। ইফ ইউ এগ্রি, হ্যাঁ আপনি চাচ্ছেন, আমাদের এখান থেকে একটা প্রাইস সেট করা হবে। প্রাইসটা আপনাকে এখানে যখনই প্রাইসটা আপডেট করা হবে, আপনাকে সেটা নোটিফিকেশন যাবে, অথবা আপনাকে কল করে জানানো হতে পারে। সো আপনি যদি এটা রাজি হন, সেই ক্ষেত্রে আমাদের লোক আপনার বাসায় গিয়ে নেক্সট 24 আওয়ার্স এর মধ্যে একটা ইন্সপেক্ট করে ক্যাশ টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে আসবে। সো সিম্পল। আপনি চাচ্ছিলেন যে না, আমি ফার্নিচার না, আমার অনেক কিছু আছে, তাই না? আপনি অনেক কিছু সেল করবেন একসাথে।
আমি আমি একটু যদি আটকাই জনাব পারভেজ, আমি ওই সোফাটার যে মূল্য দিয়েছেন সেটা দিয়ে আমি একটু আগে একটা অফার দেখতে পেলাম, আপনার কতগুলো ফোনের আছে অথবা বাইকের আছে, আমি সেই অফারটা ওটা নিতে চাই, সম্ভব? হ্যাঁ সম্ভব, সেটাও সম্ভব। দর্শক, দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং। আমি বলবো যে আপনারা সবাই একটু ট্রাই করেন, মানে আমার কাছে দারুণ লেগেছে। আমি আমার বাসায় সোফা আছে, কার কাছে বিক্রি করব এত কিছু না করে আই ক্যান অ্যাকচুয়ালি চেক দ্য প্রাইস এন্ড দেন আই ক্যান গো ব্যাক, যে অফার গুলো আছে সেটার সাথে মিলাতে পারি। সো আমার পুরোনো সোফার বদলে বা পুরোনো টিভির বদলে আমি কিন্তু আই ক্যান গেট দ্য নিউ ফোন, আর আরেকটা যদি আমি পুরোনো কোনো ফোন নিতে চাই প্রি ওন্ড এন্ড এভরিথিং, রাইট? সো এটি সম্ভব। দ্যাটস ওয়াই কি আমরা ক্রস ক্যাটাগরি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বলছি। এক্স্যাক্টলি এটার জন্য আমরা বলছি যে আপনার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে আমাদের যে ক্যাটাগরিগুলো আমরা কিনি, যে ক্যাটাগরি আমরা সেল করি, যে কোনো ক্যাটাগরির সাথে যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট আপনি সোয়াপ করতে পারবেন। দিস ইজ গ্রেট, সোয়াপ করতে পারবো। আই ফাইন্ড ইট কোয়াইট ইন্টারেস্টিং। আপনারা তো অনেকে এই মুহূর্তে যারা সোয়াপের পেজ থেকে দেখছেন, লাইভওয়্যার পেজ থেকে দেখছেন, আপনারা হয়তো ধরতে পারছেন যে কিছুটা অভ্যস্ত আপনারা শুনে, বাট আমার পেজ থেকে দেখছেন, সোলায়মান সুখন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, তাদের উদ্দেশ্যে বলছি আই এম ফ্যাসিনেটেড বাই দিস। আমি যখন শুনলাম যে ক্রস ক্যাটাগরি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, আপনারা এই মাত্র দেখলেন যে আমি আমার সোফার কথা বলছিলাম, বাট সোফাটা এক্সচেঞ্জ, সোফা নিয়ে ইনফরমেশন দিতে গিয়ে আমার মাথায় ঘুরছিল যে একটু আগে তো একটা ফোনের অফার দেখেছি, একটা বাইকের অফার দেখেছি। সো আমার সোফাটার যে ভ্যালুয়েশন আসছে, যে মূল্যটা আসছে, ওটাকে আমি ওখানে ইউজ করতে পারি। অ্যান্ড সিইও সোয়াপ পারভেজ হোসেন বললেন যে ইয়েস ইউ ক্যান, বিকজ এভরিথিং হ্যাজ এ ভ্যালু অ্যান্ড ইউ হ্যাভ টু কনভার্ট দ্যাট ভ্যালু। অ্যান্ড এটা করার জন্য আগে কি হতো, আমি হয়তো সোফাটা কারো একজনের কাছে বিক্রি করলাম, সেখান থেকে কিছু টাকা হয়েছে, তারপর আরেক জায়গায় গেলাম, সেখানে একটা ফোন দেখেছিলাম, ওখানে গিয়ে আমি অনেক কিছু করলাম, তারপরে ফোন কিনলাম। ইভেনচুয়ালি আমার সোফা বিক্রির টাকা সাথে কিছু টাকা অ্যাড করে আমাকে আরেক জায়গায় গিয়ে আরেকটা কিছু কিনতে হচ্ছিল। বাট সোয়াপে যেটা হচ্ছে, আমি এই জায়গাতেই আই ক্যান সেল মাই ওল্ড স্টাফ, আই ক্যান পিক অ্যানাদার ওয়ান অ্যান্ড আই ক্যান অ্যাকচুয়ালি, যেটাকে বলে আমার কি বলে, রিডিম করতে পারছি আমার যেই প্রাইসটা, সেটা আরেকটা ক্যাটাগরির একটা প্রোডাক্টের সাথে। সো অন দ্য সেম স্পট। সো দিস ইজ ট্রু ডিজিটাইজেশন অ্যান্ড আই বিলিভ লট অফ ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক গোজ বিহাইন্ড ইট, পারভেজ, রাইট? এই ধরনের একটা ক্রস ক্যাটাগরি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম তৈরি করতে obviously there are a lot of work to do, so obviously এটা করতে হয়েছে আমাদের। সো এতদিন পরে আমরা বেসিক্যালি 2020 ফেব্রুয়ারিতে আমরা লঞ্চ করি। সো উইদিন দ্য লাস্ট 9 মান্থস আমাদের ভালো কিছু ট্র্যাকশন এসেছে, মানুষ চিনেছে আমাদেরকে, মানুষ অ্যাকসেপ্ট করেছে আমাদেরকে। সো উই হ্যাড মোর দেন 2,35,000 অ্যাপ ডাউনলোডস অলরেডি। সো অবভিয়াসলি এই প্যান্ডেমিকের মধ্যে কোয়ার্টার মিলিয়ন অ্যাপ ডাউনলোড হয়েছে। জি, অ্যাবসলিউটলি। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটো জায়গায় আছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েডও আছে, এটা আইওএসও আছে। আপনারা চাইলে কেউ আইওএস থেকে ডাউনলোড করতে পারেন, কেউ চাইলে প্লে স্টোর থেকে করতে পারেন। আমরা বোথ প্ল্যাটফর্মে আমাদের অ্যাপটাকে অ্যাভেলেবল রেখেছি। দিস ইজ ব্রিলিয়ান্ট। সো আমাকে যে সোয়াপ লিখলেই বোধহয় আমি অ্যাপটা পেয়ে যাবো, রাইট? হ্যাঁ, সোয়াপ লিখে একটা স্পেস দিয়ে বিডি লিখতে হবে, যেহেতু বাংলাদেশের ডোমেইন নেওয়া, সোয়াপ লিখে বিডি লিখতে হবে। আচ্ছা, এই মুহূর্তে পারভেজ, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং, আমার বিক্রি প্রসেসটা আপনি দেখাচ্ছিলেন, আর কোনো কিছু ইউ ওয়ান্ট টু ডেমনস্ট্রেট? শিওর। বিক্রি প্রসেসটা যেটা আমি বলছিলাম, যে আপনি একটা কথা বলেছেন যে আপনি ফার্নিচার সেল করতে চান, টিভি সেল করতে চান। আমরা এরকম অনেক সময় দেখেছি, অনেকে পুরনো অফিস একবারে সেল করে দিতে চায়, পুরনো ফার্নিচার একসাথে। পুরনো অফিস সেল করতে গেলে যেটা দেখা যায় যে টিভি থাকে, ফ্রিজ থাকে, চেয়ার টেবিল থাকে, অনেক কিছু থাকে। সো এছাড়াও অনেক অনেক অপশন থাকে যে আমাদের সাইটে এখনো নেই, বিকজ আমরা বললাম, একটু আগে বলেছি যে আমরা 9 মাস আগে শুরু করেছি। সো অবভিয়াসলি আমরা এখনো শিখছি, অনেক কিছু ইনকর্পোরেট হবে, আমরা আরো শিখবো, আরো জিনিসপত্র নিয়ে আসবো। দিস ইজ অনলি দ্য স্টার্ট। বাট একটা জিনিস আমাদের এখানে আছে, চাইলে আপনি যদি কোনো আইটেম আমাদের এখানে খুঁজে নাও পান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, খুবই সিম্পলি আপনার লোকেশনটা দিবেন, আপনার প্রোডাক্টের নেমটা দিবেন, কয়টা কোয়ান্টিটি, একটা ডিসক্রিপশন দিবেন, ছবি দিবেন, দিয়ে যেটা করবেন, আপনারা আমাদেরকে একটা কাস্টমাইজড রিকোয়েস্ট করতে পারেন। এটা তাদের জন্য যারা বেসিক্যালি অনেক কিছু একসাথে সেল করতে চায়। একটা একটা করে ক্যাটাগরি প্রোডাক্ট খুঁজবে, একটা টিভি খুঁজবে, একটা বাইক খুঁজবে, একটা ফার্নিচার খুঁজবে, একটা ফোন খুঁজবে না। আমার হয়তো পুরো আমি বাল্কে আমার বাসার পুরোনো জিনিসগুলো সেল করব, আমি রেনোভেট করব, বা আমি অফিসের অনেকগুলো ল্যাপটপ একসাথে সেল করে দিব, আমি পুরোটা বাল্কে উঠাবো। তাদের জন্য এই অপশনটা কাস্টমাইজ সেল রিকোয়েস্ট। এটার মাধ্যমে যেটা হয়, আমাদের কাছে পুরো ডেটাটা চলে আসে, আমরা পুরোটা নিয়ে আমাদের যত ভেন্ডর আছে সবার কাছ থেকে প্রাইজিং নিয়ে আমরা একবারে কাস্টমারকে প্রাইজিং জানাতে পারি। আপনার জন্য যেটা সুবিধা সেটা হচ্ছে আপনারা ইন্ডিভিজুয়ালি একটা প্রোডাক্টের জন্য একজন ভেন্ডরকে বা একটা কাস্টমারকে খুঁজতে হবে না। উই আর টেকিং দ্য হ্যাসেল অ্যাওয়ে, আমরা সব আপনাদের জন্য করে দিব একসাথে।
that's quite interesting. জনাব পারভেজ, আমি একটা জিনিস জানতে চাই যে সোয়াপে কি শুধুমাত্র বিক্রি করা যায় নাকি আর কি করা যায়? না, সোয়াপে শুধুমাত্র বিক্রি করা যায় না। সোয়াপে আপনি বিক্রি করতে পারবেন, আপনি কিনতে পারবেন, আপনি সোয়াপ করতে পারবেন। দের আর 3 অপশনস, যেটা আমরা এতক্ষণ দেখালাম যে আপনি চাইলে সেল করতে পারেন, ফার্নিচার দিয়ে দেখালাম, এটা আপনার ফোনও করতে পারেন, ল্যাপটপ করতে পারেন, আপনি চাইলে যে কোনো জিনিস এখানে বাই করতে পারেন। Okay, how is that? Let me buy this one of the motorcycles. Okay, for example, আমি যদি একটা মোটরসাইকেলে ক্লিক করি, or phone or furniture or anything. সবই আছে। যে কোনো একটা বাই করতে পারেন আপনি। আমি আপনাকে একটা সুন্দর একটা জিনিস দেখাই। আমি আপনাকে সিম্পলি দেখাই, আপনি একটা ধরেন একটা ফোন আপনি হলো আমাদের কাছ থেকে কিনতে চাচ্ছেন। সো আমি ফোন কেনার সময় আপনার কি কি সুবিধা আছে সোয়াপে সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, লেট মি সিলেক্ট, গো অ্যাহেড। হ্যাঁ, a product, ধরেন Samsung Galaxy Note 10 Plus is a pre-owned phone. হ্যাঁ, সো pre-owned ব্যবহৃত ফোন বোঝাচ্ছে আর কি। আপনি চাইলে ব্র্যান্ড নিউ এখান থেকে কিনতে পারবেন, পুরনো কিনতে পারবেন, ইটস আপ টু ইউ, উই হ্যাভ অল দ্য অপশনস ওভার হিয়ার। সো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, আপনি ডাইরেক্ট এই প্রোডাক্টটা কিনতে পারেন আমাদের কাছ থেকে। সো ইউ ক্যান অ্যাড টু কার্ট, এবং নর্মালি যেমনি করি আমরা যে কোনো ওয়েবসাইট থেকে। সো দের ইজ নাথিং নিউ ইন দ্যাট। সো হোয়াট ইজ নিউ ইজ বেসিক্যালি আপনি চাইলে এই প্রোডাক্টটা আপনি সোয়াপ করতে পারবেন আপনার যে কোনো ফোনের সাথে। সো আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাকে। এখানে আপনি যদি ক্লিক করেন, আপনাকে দেখাবে আপনি এই ফোনটা কিনতে চাচ্ছেন। এখন আপনার কাছে হয়তো অন্য কোনো একটা ফোন আছে, সেই ফোনটা হতে পারে স্যামসাং এরও ফোন হতে পারে, সেই ফোনটা OnePlus এর হতে পারে, আমার কাছে আগের একটা মডেল থাকতে পারে, অথবা অন্য একটা ব্র্যান্ডও হতে পারে। আচ্ছা, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। সো এখানে যেটা হবে, আপনি যখন এটা হলো এক্সচেঞ্জ করতে যাবেন বা আপনি সোয়াপ করে অন্য কিছু, মানে এই নোট 10 প্লাসটা নিতে যাবেন, আপনাকে বেশ কিছু অপশন দেখানো হবে যে আপনার কোন প্রোডাক্টটা দিয়ে আপনি সোয়াপ করবেন। আমাদের হয়তো ইন্টারনেটের একটু স্লাগিশনেসের কারণে একটু হলো ডিলে হচ্ছে, ইউজুয়ালি ইটস ফাস্টার। ওকে, সো আমি একটা ফোন কিনতে গিয়েছিলাম প্রি-ওন্ড, কিনতে যাওয়ার সময় আমি কিনতে গেলে আর কি কি এক্সচেঞ্জ করে কিনতে পারবো সেটা দেখাচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি মানে আপনি এখানে কোন কোন প্রোডাক্টের সাথে এক্সচেঞ্জ করে বা সোয়াপ করে আপনি এই ফোনটা কিনতে পারবেন সেটা আপনাকে এখানে হলো দেখাবে। ওকে, can you refresh and try once more? I think we should refresh. হ্যাঁ দর্শক, I find it quite fascinating. Basically ইলেকট্রনিক ডিভাইসের লাইফ সাইকেলের ব্যাপার আছে, ওয়েস্ট হয়ে যায়, সেজন্য লাইফ স্প্যানটা চেঞ্জ করা। কারো কাছে তো 6 মাস পরে ভালো লাগছে না, কেউ হয়তো সেটা 6 বছর ব্যবহার করতে চাচ্ছে। প্লাস বাংলাদেশে অনেক মানুষের কাছে এখন ইলেকট্রনিক পণ্য পৌঁছায়নি, সো সেই জায়গাতেও আমরা এখানে এসে অদল বদল করে নিতে পারি। So you don't have to buy all the time the absolutely new brand new phones. You can always go for pre-owned, যেটাকে বলছিল ব্যবহৃত। আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই। ডেফিনেটলি ডেটা সিকিউরিটি একটা ইস্যু, বাট এর বাইরে গিয়ে যদি আমরা প্রি-ওন্ড ফোন কিনতে পারি, আমার যে এক্সিস্টিং ফোন আছে অথবা অন্য কোনো ক্যাটাগরির প্রোডাক্টের ভ্যালুয়েশনটা আমার ফোনের ভ্যালুয়েশনের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি। সো দিস ইজ অ্যাবসলিউটলি ফ্যাসিনেটিং। সো রিকমার্সের এই ধারণাটা আমার কাছে দারুণ লেগেছে, প্লাস সাথে আমাদের যে ক্রস ক্যাটাগরি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, এই জিনিসটা আমার দারুণ লেগেছে। সেই দুটো জিনিসের কম্বিনেশনে এই যে কাজটা করছে সোয়াপ, সেটা আমি আপনাদের সামনে পরিচয় করে দিতে চাচ্ছিলাম। সো আই উড রিকোয়েস্ট অল অফ ইউ, আইদার ইউ ক্যান গো অ্যান্ড চেক সোয়াপ এর ওয়েবসাইট, অথবা অ্যান্ড্রয়েড অথবা অ্যাপল যারা ইউজ করেন তারা সোয়াপের যেটাকে বলে যে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। সো অ্যাপ ডাউনলোড করলে অল ইউ ক্যান ডু অল দোজ থিংস। আর একটা জিনিস মজা লেগেছে যে আই ক্যান এক্সচেঞ্জ, এখানে যে ক্যাটাগরি গুলো আছে, আমার ফার্নিচারের সাথে আমার ফোন, ফোনের সাথে টিভি, টিভির সাথে মোটরসাইকেল, আই ক্যান এক্সচেঞ্জ দিস থিং। সো ইট ক্যান বি এ বিউটিফুল গেম অফ swapping. So I would really give Mr. Parvez and his team big round of applause that they came up with this thing, because পুরনো জিনিসেরও যে একটা মূল্য আছে, সেটারও যে একটা ভ্যালুয়েশন আছে, এবং সেটাও যে ডিজিটাল, আই ক্যান চেক প্রাইসেস। আমার এই জিনিসটা ভালো লেগেছে। মিস্টার পারভেজ বলছিলেন যে ইউ ক্যান অলওয়েজ চেক প্রাইস,
give couple of questions, কিছু answer, then take the pictures, upload that, and Swap team will, I'm sure, আমি এখনো শিওর না যে ম্যানুয়ালি করছি নাকি আমরা কোনো ধরনের এআই ব্যবহার করছি, বাট ডেফিনেটলি একটা প্রাইস চলে আসছে। সো ইউ ক্যান অলওয়েজ চেক আপ যে কি ধরনের প্রাইস আমি পাচ্ছি। সো আমার মনে হচ্ছে যে আমি আজকে ইনফ্যাক্ট অ্যাপটা ডাউনলোড করে আইল চেক, আমি আমার কয়েকটা ছবি তুলে পাঠাবো, দেখি আমি কালকে কত টাকা প্রাইসিং আসে আমার পুরোনো জিনিসগুলোর। সো দিস ইজ গ্রেট। So, Mr. Parvez, whenever you are ready, we'll go for that thing. Otherwise, আমাদের ওই অফারটা যেটা করেছি ওখান থেকে আপনি ধরেন যে আমরা একটা রিয়েলমি ফোন সিলেক্ট করেছিলাম, সেখান থেকে করে আপনি এখন ধরেন একটা অন্য একটা আপনি হলো এক্সচেঞ্জ করবেন, ঠিক আছে? সো আমি ধরে নিচ্ছি আপনি একটা ল্যাপটপ দিয়ে ধরি এক্সচেঞ্জ করতে যাচ্ছেন বা সোয়াপ করতে যাচ্ছেন, অনেক হচ্ছে না। ওকে, সো আমি একটা এসার ল্যাপটপ ধরছি। এসারটা কি আমার না আপনাদের? এসার মানে আপনি সেল করবেন আপনার পুরনো একটা ল্যাপটপ আর কি। আচ্ছা, আমার পুরনো একটা ফোন, বাট আপনি একটা হলো পুরনো এসার ল্যাপটপ দিয়ে আপনি হলো এক্সচেঞ্জ করবেন। সাইটে অনেক হচ্ছে। So I can pick my, আমাকে তো আমার মডেলটার ছবি, আমার মডেলটা একটু ডেসক্রিপশন দিতে হবে না? না, এখানে আপনার সবকিছু সিলেক্ট করাই থাকবে আর কি। আপনার এখানে বিভিন্ন অপশন আছে, শুধু অপশনগুলোকে আপনার ক্লিক করতে হবে। খুবই সিম্পল ওয়েতে আপনার ক্লিক করতে হবে, ক্লিক করলে আপনার একটা প্রাইস হলো এখানে হলো চলে আসবে। ঠিক আছে। আই থিংক আমাদের সাইটে একটু হচ্ছে, হয়তোবা সার্ভারে হিট বেশি পড়ছে, অনেকে লাইভে দেখছেন। আচ্ছা, that could be a reason. So আমি যদি প্রসেসটা ম্যানুয়ালি, if I could hear from you, তাহলে এখন কি হবে? আচ্ছা, এরপর যেটা হবে খুবই সিম্পল। এখানে আপনি হলো আপনি জাস্ট প্রোডাক্টটা সিলেক্ট করবেন, কোন প্রোডাক্টটা আপনি সেল করতে চান। আসার পরে আপনি এখানে কনফিগারেশনটা সিলেক্ট করবেন। করার পরে আপনাকে হলো একটা বেসিক ভ্যালু দেখাবে এখানে। তো নাও ইউ চুজ দা অপশনস এখানে, যে আপনার প্রোডাক্টটা কি কন্ডিশনে আছে, ল্যাপটপটা অন হচ্ছে কিনা, ল্যাপটপে কোনো দাগ আছে কিনা বা ফিজিক্যাল কন্ডিশন গুলো। দেন যে আপনার অনেকগুলো থাকে না ল্যাপটপে, ধর পুরনো ইউজ করছে, সিডি ড্রাইভ নষ্ট হয়ে গেছে, কিবোর্ড কাজ করছে না বা কোনো স্পিকার কাজ করছে না, ইউ জাস্ট সিলেক্ট ইট। আপনার কিন্তু কষ্ট নেই এখানে, ইউ ডোন্ট হ্যাভ টু রাইট এনিথিং, লাইক ড্রপ ডাউন অর ইয়েস নো। সো আপনি এখানে সরি দাম কমে গেল কেন? দাগ ছিল? দাম কমে গিয়েছে, স্পিকারের প্রবলেম ছিল, দাগ ছিল। সো এইভাবে করে আপনার বেসিক্যালি হলো এটার হলো দাম একটু কমে গিয়েছে। সো আপনি ল্যাপটপ টাইপে সেল করতে পারবেন। যদি আপনি এখানে ছবিগুলো আমরা আপলোড করি, আমি জাস্ট একটু মুখেই বলে দিই, এখানে এই মুহূর্তে যদি আমরা ছবিটা আপলোড করি, তারপর আপনাকে দেখাবে যে আপনার কত টাকা আর এক্সট্রা অ্যাড করতে হবে। এমনকি যদি আপনার নতুন পণ্যটার দাম কম হয়, সেই ক্ষেত্রে উল্টো সোয়াপ আপনাকে টাকা দিবে। সো দিস ইজ নাইস, আই স্মেল মানি। সো ধরেন আপনি একটা 13,000 টাকার প্রোডাক্ট কিনছেন, আপনি একটা 18,500 টাকার প্রোডাক্ট সেল করছেন। সো আপনার যে সবসময় আপনাকে টাকা দিতেই হবে এমন না, এমনও হতে পারে যে আপনার প্রোডাক্টের দাম বেশি, সেক্ষেত্রে সোয়াপ উল্টা আপনাকে টাকা দিবে বাকি রেসিডিউ অ্যামাউন্টটুকু। তো আপনি চাইলে এভাবে করে আপনি সোয়াপও করতে পারবেন আমি কোন প্রোডাক্টের সাথে। জি, সো আমি একটু আগে একটা ফার্নিচার বিক্রি করার ডেমোটা দেখলাম, তারপর এখন আমি আমার পুরোনো ল্যাপটপটা এক্সচেঞ্জ করতে চাচ্ছিলাম, তারপরে আবার দেখলাম আমি আমার ফোনটা বিক্রি করতে চাচ্ছিলাম, সেই ফোনটা দিয়ে আমি অন্য, আমার একটা স্যামসাং হলে আমি হয়তো ওপো চেয়েছি, রিয়েলমি চেয়েছি, কোনো সমস্যা নেই, আই ক্যান জাস্ট ডু দ্যাট। সোয়াপ প্রতিবারই যখন আমি কোনো প্রোডাক্ট বিক্রি বদল করতে চাই, সেটা একটা ভ্যালু দেখাচ্ছে, কন্ডিশনের উপর বেস করে সেই ভ্যালুটা প্লাস মাইনাস হচ্ছে। সেই ভ্যালুয়েশনটা আমি অন্য কোনো ক্রস ক্যাটাগরি প্রোডাক্টের সাথে কিনতে চাচ্ছি, যদি সেইখানে আমার একটু টাকা দিতে হয় তাহলে আমি দিচ্ছি, অথবা যদি সোয়াপ মনে করে যে আমি টাকা পাই, সোয়াপ সেটা দিয়ে দিবে। এক্স্যাক্টলি, ইট গোজ অল দ্য ওয়েজ। ইটস জাস্ট লাইক এ ম্যানুয়ালি, যেভাবে আমরা সামনাসামনি কোনো কিছু যদি ফেস টু ফেস ক্রয় বিক্রয় বদল করতাম, যা ঘটতো তার পুরোটাই আমরা ডিজিটালি করছি। এক্স্যাক্টলি সেটাই আমরা করছি।
ব্রিলিয়ান্ট। আমি পারভেজ, আমি জানতে চাই, আমরা দর্শকদেরকে আমি বলবো যে আপনারা ইউ ক্যান চেক দ্য ওয়েবসাইট বাই ইয়োরসেলফ। আমরা এখানে ডেমোতে দেখাচ্ছিলাম, এন্ড দেন StreamYard, multiple laptops, then screen share websites. It might not sound as smooth as it is, but when you're trying from your home and personal device, it will be much better experience. But পারভেজ, এই সোয়াপ করার, অদল বদল বিক্রয় করার, ক্রস ক্যাটাগরি এক্সচেঞ্জ করার ধারণাটা কোত্থেকে এসেছে? ধারণাটা আসছে অনেকদিন আগের থেকে। we have been doing this with mobile phones basically. So আমরা অনেক আগে থেকেই করছিলাম। আমরা বিভিন্ন কোম্পানির সাথে এক্সচেঞ্জ প্রোগ্রামটা রান করি। So Swap is basically official exchange partner of Samsung, OnePlus, Apple, তারপর হচ্ছে Oppo, Gadget and Gear, Peekaboo, Brothers Furnitures. তো এরকম আরো অনেক কোম্পানির সাথে আমরা কাজ করছি। সো তাদের এখানে যেটা হয়, কাস্টমার অনেক সময় রিটেলে গিয়ে প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে চায়। সো তখন কাস্টমারদের কোনো প্রোডাক্টটা আমরা কিনে নিই এবং ওইসব কোম্পানি তাদেরকে সেল করে দেয় তাদের পণ্যগুলো। এটা আমরা আগে ম্যানুয়ালি করতাম। বেসিক্যালি ম্যানুয়ালি করতে গিয়ে দেখা যায় যে অনেক হ্যাসেল হয় এটাতে। ম্যানুয়ালি দাম কত হবে, দামটা নির্ধারণ করা, অনেক অনেক ঝামেলা এগুলো। সো আমরা এই জন্য জিনিসটাকে ডিসপ্লেস করার জন্য আমরা চিন্তা করি, যেটার মাধ্যমে কাস্টমার যে কোনো সময় তার প্রোডাক্টের ভ্যালুটা দেখতে পারে, যে কোনো রিটেলে গিয়ে তার প্রোডাক্টের ভ্যালুটা দেখে তাৎক্ষণিক সে ফোনটা বা তার প্রোডাক্টটা এক্সচেঞ্জ করতে পারে। সো সেখান থেকে আমাদের চলে আসা, আমরা অফলাইন থেকে অনলাইনে চলে আসি এবং আমরা শুধু ফোন থেকে শুরু করে এখন আমরা বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করছি। ইনশাল্লাহ সামনে আরো অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করব। এখন কতগুলো ক্যাটাগরি? বর্তমানে আমাদের 10টা ক্যাটাগরি আছে সেল অপশনে, যেটাতে আমরা 7টা ক্যাটাগরিতে আমরা কন্টিনিউয়াস কাজ করছি, আর 3টা ক্যাটাগরিতে আমরা কাস্টম প্রোডাক্ট নিয়ে কাজ করছি আর কি। চাইলে শুধু সেলের জন্য, আর কাস্টমার যদি কোনো কিছু কিনতে চায় তাহলে কিন্তু ক্যাটাগরি অনেক। আরো কাস্টমার চাইলে খুবই সিম্পল ভাবে বলি, আপনার পুরনো একটা ফার্নিচার, একটা চেয়ার পরে আছে, আপনি 1000 টাকা দিয়ে বিক্রি করে আপনি চাইলে আপনার আমাদের এখান থেকে যে কোনো নর্মাল নিত্য দৈনন্দিন যে কোনো প্রোডাক্টও কিনতে পারবে। সো গ্রোসারি আইটেমও কিনতে পারবে, সেই অপশনও আছে। সো আমার পুরনো চেয়ার দিয়ে আমি গ্রোসারি আইটেম কিনতে পারবো সোয়াপ থেকে? এক্স্যাক্টলি। দর্শক, আমি এক্সাইটেড। আমি এটা নিয়ে আগেও কথা বলছিলাম, কাজ করছিলাম। পারভেজ এন্ড টিম হ্যাজ বিন ভেরি ক্লোজ টু মি। আমার কাছে পুরো কনসেপ্টটা দারুণ লেগেছে। এখন অনেকের কাছে মনে হবে ওনারা দুজন বসে বসে পুরোনো জিনিস নিয়ে এত কথা বলছে কেন? পুরোনো মানে ফেলনা নয়, পুরোনো মানে সম্পদ। আর পুরোনো জিনিসের ক্রয় বিক্রয় করা নিয়ে আমাদেরকে লজ্জা পাওয়ার বা এটা নিয়ে এত কথা বলবো, এটাও ঠিক না। সো উই ওয়ান্টেড টু, আমাদের মধ্যে সম্পদ বা আমাদের মধ্যে তো জিনিসপত্র সার্কুলেশন হতেই পারে। দিস হ্যাজ বিন এ ভেরি বেসিক একটা ট্রেন্ড আমাদের সেই সভ্যতার শুরু থেকে, বার্টার সিস্টেম যেটাকে বলতো, একজন আরেকজনের সাথে জিনিস অদল বদল করছে। সো ইউ ডোন্ট হ্যাভ টু অলওয়েজ বাই নিউ থিংস, সো ইউ ক্যান অলওয়েজ এক্সচেঞ্জ। আমি যেটা মনে বলবো আজকে সবাইকে, যে ডাউনলোড দ্যাট অ্যাপ এন্ড একটা লিস্ট করতে, বাসায় তো নিশ্চয়ই পুরোনো জিনিসপত্র আছে, জাস্ট পুট দ্যাট, লেটস ফ্লাড হিজ সার্ভার এন্ড লেটস সি হোয়াট কাইন্ড অফ প্রাইস সোয়াপ গিভস আস। সো ইট কুড বি ইভেন একটা ভ্যালুয়েশন গেইন ফর অল ইয়োর প্রি-ওন্ড অর ইয়োর একটু পুরনো অভাবিত জিনিস। তো দিস ইজ অ্যাবসলিউটলি ফ্যাসিনেটিং। আরো ডিটেলস নিয়ে আমরা কথা বলবো। পারভেজ, আমরা এখন শেষের দিকে চলে এসেছি। উই হ্যাভ বিন লাইভ ফর 35 মিনিটস নাও। আমরা মজা করে কথা বলছিলাম, খেয়াল করিনি। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে this initiative, SWAP, this cross category exchange platform and e-commerce এর কারণে অনেক ইলেকট্রনিক পণ্যের লাইফ স্প্যান বেড়ে যাবে। যে জিনিসটা 6 মাস পরে কেউ ফেলে দিচ্ছিল বা 1 বছর পরে ফেলে দিচ্ছিল, এই জায়গায় বোধহয় ওয়েস্ট, ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্টে কিছুটা হলেও ভূমিকা রাখবে সোয়াপের এই ইনিশিয়েটিভটা। হোয়াট ডু ইউ থিংক? হ্যাঁ, অবভিয়াসলি আপনি যখন একটা জিনিস ইউজ করছেন, এটা একটা লাইফ আমরা স্প্যান আমরা চিন্তা করি বেসিক্যালি। সো অনেকে একটা প্রোডাক্ট ইউজ করে 6 মাসের জন্য, কেউ 1 বছরের জন্য, কেউ 3 বছরের জন্য। বাট আপনার জন্য যেটা আজকে প্রয়োজনীয়, কালকে সেটা অপ্রয়োজনীয় হতে পারে। বাট আপনার অপ্রয়োজনীয় জিনিস কিন্তু আরেকজনের জন্য প্রয়োজনীয় হতে পারে। সো এটার মাধ্যমে আমরা চাচ্ছি বেসিক্যালি একটা প্রোডাক্টের লাইফ স্প্যানটা বাড়ানোর জন্য। দেখা যায় যে আমরা অনেকেই বাসার মধ্যে দেখা যাচ্ছে অনেক পুরোনো ল্যাপটপ, ফোন ফেলে রেখেছি। অনেকেরই আছে, দেখবেন ড্রয়ারের মধ্যে 1-2টা ফোন আছে আজ থেকে 8 বছর আগে, 10 বছর আগে। আমরা যদি এটা ফেলে না রাখতাম, আজকে হয়তোবা এই 8-10 বছরের মধ্যে অন্য কেউ ইউজ করতে পারতো, অ্যাটলিস্ট 2-3 জন ইউজ করতে পারতো হয়তো। এক্স্যাক্টলি। এটা অনেকেরই একটা ইচ্ছা থাকে, আমি একটা আইফোন ইউজ করবো, বাট আইফোন অনেকের বাজেটের বাইরে। বাট আজকে যদি একটা আইফোন কেউ ইউজ করে, এটা যখন এটা ইউজড হয়ে একজনের কাছে আসবে, তখন কিন্তু ভ্যালুটা কমে যায়। হয়তো বাসা পড়ে আছে,
বাট এই আরেকজন মানুষ যে হয়তো ওই আইফোনটা ইউজ করতে চাচ্ছিল, সে হয়তোবা ওই আইফোনটা একটা তার বাজেটের মধ্যে হলে ইউজ করতে পারতো, কিন্তু আপনি যদি সেল না করে সে কিন্তু ইউজ করতে পারছে না। তো আপনার বাসায় পড়ে আছে, একটা সময় এটা ওয়েস্ট হিসেবে মাটিতে চলে যাবে, বা আপনার ড্রয়ারে আপনি বাসা চেঞ্জ করার সময় হয়তো বা চলে যাবে কোথাও এক জায়গায়, নষ্ট হয়ে যাবে, বাট আমরা ইউজ সো ই-কমার্সের এবং ক্রস ক্যাটাগরি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের ফাইন্যান্সিয়াল ভ্যালুয়েশন আছে, ইম্প্যাক্ট আছে, সোশিও ইকোনমিক একটা কি বলে ইম্প্যাক্ট আছে, দেন ডিজিটাইজেশনে একটা প্রত্যক্ষ ভূমিকা রাখার মতো একটা কি বলে কন্ট্রিবিউশন আছে। ওয়েস্ট এবং রিইউজেবল যেই পুরো ব্যাপারটা, প্রকৃতির স্পেশালি মাটির উপরের জীবন, পানির নিচের জীবন, এরকম অনেকগুলো এসডিজি গোল আছে, সেই জায়গায় একটা ইম্প্যাক্ট আছে। সো ইটস নট জাস্ট, মনে হতে পারে অনেকের কাছে, বাট ইটস নট জাস্ট আসন বিক্রি করুন। ইউ আর ট্রাইং টু touch many aspects of our life, technology, digitization, and environmental pollution. This is fascinating. দর্শক, প্রত্যেকটা জিনিসকে আমরা যদি একটু গভীরভাবে দেখি, তাহলে আমরা বেসিক্যালি ইফ উই অ্যানালাইজ, উই আন্ডারস্ট্যান্ড যে কতগুলো দিক থেকে একটা ব্যবসা, একটা ইনিশিয়েটিভ, একটা কি বলে ডিজিটাল টেকনোলজি মানুষের এবং প্রকৃতির উপকার করতে পারতো। সোয়াপ ইজ absolutely stunning. I really love it. I seriously love it. I'm gonna check tonight. I'll download the app and I'll try to click my Sophos picture or my sound system's picture, and I'll send it to Swap Streams via the application or the website and see what is the price. And আপনি ঠিকই বলেছেন যে আমার অফিসের ড্রয়ারে, আমার বাসায়ও কিছু পুরনো জিনিসপত্র আছে, হয়তো পরে থাকতে বলবো যে ফেলে দাও। ঠিক এই পরে থাকার কারণে অনেকে এটা ব্যবহার করতে পারছেন। So someone probably could, right? Good. Absolutely. Mr. Parvez, any last words I want you to tell our audience? Swap, Liveware এবং আমার পেজ থেকে যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি সর্বশেষ কি বলতে চান? সর্বশেষ আমরা বলতে চাই, বেসিক্যালি সোয়াপ ইজ আ প্ল্যাটফর্ম যেটা সবার জন্য একটা কনভিনিয়েন্স, একটা অ্যাপ্রোচ আমরা নিয়ে এসেছি। খুবই সিম্পলি আমরা চাই যে কোনো মানুষ তার পুরোনো পণ্য যেন খুব সহজে সেল করতে পারে। হোয়াট ইফ আপনি সোয়াপ ইউজ করলেন না, আপনি দরকার হলে ফেসবুক, বিভিন্ন গ্রুপ, অন্য সাইটেও সেল করেন, বাট অ্যাটলিস্ট ওয়েস্ট জেনারেট করেন না। মেক দ্য প্রোডাক্টস লাইফ স্প্যান মোর, যেন আলটিমেটলি আর একটা মানুষ এটা ইউজ করতে পারে। সো নট নেসেসারি ইউ হ্যাভ টু ইউজ সোয়াপ। আপনি চাইলে আমাদের সোয়াপের গ্রুপও আছে, আপনি চাইলে একটা অন্য কনজিউমার সেল করতে পারেন, ইউ হ্যাভ দ্যাট অপশন। বাট obviously if you want first money, you want to sell it quickly, safely, obviously Swap is there. আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করছি, we have that options. আপনাকে খুব দ্রুত আপনার প্রোডাক্টটা সেল করার ব্যবস্থা করে দিতে পারবো। at the same time আপনি চাইলে আপনার পুরনো পণ্য সেল করে আপনি সোয়াপ করে অন্য নতুন পণ্য আপনি নিতে পারবেন। সো সেই সুবিধাটাও আছে। আমরা চাই একটা মানুষ যেন তার সুবিধা মতো তার নতুন প্রোডাক্ট কেনার সময় একটা নিউ অ্যাফোর্ডেবিলিটি ক্রিয়েট করতে পারি আমরা। অ্যাফোর্ডেবিলিটি এই অর্থে, যেহেতু আপনার একটা কিছু কেনা লাগবে, আপনার কাছে হয়তো টাকা কম থাকতে পারে বা কিছু আপনার অ্যাসপিরেশন থাকতে পারে, একটা ভালো জিনিস কিনবো, হয়তো আপনার পুরনো পণ্যের সাথে কিছু অ্যাড করে নতুন কিছু পণ্য কিনতে পারছেন। সো দ্য অপশনস, সো ইট ইজ ইউ হু উইল চুজ যে আপনি কিভাবে করবেন। সো অ্যাটলিস্ট যাই করেন পুরো জিনিস ফেলে রেখেন না। দে আর গোল্ড, ইউজ দেম as an asset, and obviously আপনার অপ্রয়োজনীয় জিনিস আরেকজনের জন্য প্রয়োজনীয়। সো আমরা যদি এভাবে আমরা রিইউজ করি, রিসেল করি, তাহলে কিন্তু আমরা আবর্জনা, বর্জ্য পদার্থ আমরা আমাদের দেশ থেকে আমরা সেভ করতে পারি। That is what I would like to tell you. You have a business proposition, but I really love the philanthropic aspect of it. মানে আমরা যে আরেকজনকে, যে আমারটা যেটা পড়ে আছে, আমি যদি কোনো একটু কষ্ট করে সোয়াপ করে ফেলতাম, তাহলে এই পণ্যটাই অন্য আরেকজন মানুষ যেটা পড়েছিল আমার ড্রয়ারে, আমি হয়তো ব্যবহার করছি না, আমার প্রয়োজন নেই, আমার দুটো আছে, তিনটা আছে, সেই জায়গায় আরেকজন মানুষ ব্যবহার করতে পারত। আমার এই হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্টটা সবচেয়ে দারুণ লেগেছে পারভেজ। আই নো ইউএস নিয়ে কাজ করছেন, তারপরে কি বলে অফার, এক্সচেঞ্জ, অনেক কিছু নিয়ে কাজ করছেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে whatever is not an asset to me anymore, আমি যেটাকে ভাবছি আর ব্যবহার করবো না, ফেলে না রেখে একটু কষ্ট করে swap, and you made the process so easy. Take a picture, answer some questions, get a valuation. If you are okay, you will be notified. If you like the price, notify Swap team will go, they will just buy it from you, and blah blah, done. So it's pretty easy.
So it's a great initiative. আমরা পরবর্তীতে on a regular basis I believe we should come and আমাদের অডিয়েন্সকে and subscriber and customer দের we should give আন্ডারস্ট্যান্ডিং যে এই ই-কমার্স জিনিসটা কিভাবে কাজ করছে, আপডেটসটা কি হয়েছে, ওয়েবসাইটে কোনো আপডেট এসেছে কিনা, অ্যাপ্লিকেশনে কিছু আছে কিনা, দর্শকরাও যদি চান যে আরো কিছু ক্যাটাগরি অ্যাড করতে হবে, আরেকটু ইউজার ফ্রেন্ডলি করতে হবে, আমি ভ্যালুয়েশনের লজিকটা বুঝতে চাই, এরকম অনেক কিছু হতে পারে। সো ইট ক্যান বিকাম দ্য নেক্সট বিগ থিং। ই-কমার্স ইজ কিছু কিছু জায়গায় পৃথিবীর ইটস এ ভেরি বিগ থিং। ইন বাংলাদেশে সোয়াপ, Parvez Hossain and a couple of other young guns, they started. So I wish them all the very best, and you guys will always have me by your side. So because US এবং humanitarian সাইডটা যে আমারটা ফেলে না রেখে আরেকজন ব্যবহার করো, এই মানবিক দিকটা আমার দারুণ লেগেছে। প্রতিটা ইনিশিয়েটিভের একটা মানবিক দিক থাকতে, একটা পরিবেশের সাস্টেনেবল দিক থাকতে হয়। SWAP has all those interesting aspects. So I really appreciate the effort, and I really wish SWAP team, Mr. Parvez, Tanmoy, and others all the very best. Thank you very much. Thank you so much. We'll discuss a little more in 7 days to 14 days and come back live, and আমরা বাকিদেরকে একটা কি বলে আপডেট দেবো। আর meanwhile you can always search Facebook, SWAP এর একটা গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ, SWAP লিখে সার্চ করলে পাওয়া যাবে। আমার এই প্রোফাইলেও, আমার এই পেজেও অনেকবার SWAP এর লিংকটা দেওয়া আছে। So let's swap and let's enhance the lifespan, let's control e-waste, and let's save private and sensitive information by not going into very public domain just একটা কিছু বিক্রি করার জন্য। Come to SWAP, you get all the solutions, right? Yeah. So we'll swap. Thank you so very much, Mr. Parvez. And দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এতক্ষণ কষ্ট করে দেখার জন্য নতুন একটা জিনিস, বাংলাদেশের প্রথম ই-কমার্স এন্ড ক্রস ক্যাটাগরি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম SWAP নিয়ে কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থাকবেন।